বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, ধীরেন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি, আর ভালো থাকবো নাই বা কেন। এই শীতকালে এত এত সুন্দর সুন্দর সবজির সমারোহে ভালো না থেকে উপায় আছে? আসলে আমরা কিছু কিছু জিনিস বাহ্যিকভাবেই মনে করি যে এই জিনিসটা বুঝি সয়ে যাওয়ার মতো না, কিন্তু একটু যদি ফিলোসফিকভাবে চিন্তা করি তখন মনে হয় যে না, আসলেই তো এত বৈচিত্র্যতা, এত সমারোহ। হ্যাঁ, শীতকাল এমনই একটা ঋতু যার মাঝে আসলে বাহ্যিকভাবে অনেক সমস্যা, কিন্তু যদি একটু ফিলোসফিকভাবে তাকাই তখন আমরা ফিল করি যে আল্লাহর নেয়ামত যে কী জিনিস, এটা প্র্যাকটিক্যালি বোঝা যায়। তো সেরকম একটু প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা থেকে আমার আজকের ভিডিও। আর এই রান্নাটি একটা বিশেষত্ব রয়েছে আমার কাছে, বেশ ভালো লাগার একটা সুন্দর রান্না, আর আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই রান্নার কিন্তু একটা ম্যাজিক আছে, একটা কথা বলতে বলতেই বলবো। তবে রান্নাটির সাথে পরিচয় করে দিই। ছোটো মাছের চচ্চড়ি, হাতে মাখানো। শীতের দিন সকালে অথবা রাতে এরকম একটি রান্না হলে আপনারা আলহামদুলিল্লাহ না বলে থাকতেই পারবেন না। তাই চলুন আমরা সকলেই আল্লাহ তাআলার প্রতি শুকর আদায় করি। আর হ্যাঁ, এই চচ্চড়িটি কার কার ভালো লাগে এটা অবশ্যই বলবে। যারা আমার চ্যানেলে আজকে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের So let's start our delicious journey with the Rain Cooking Cottage. এই দেখুন, আজকে আমার শীতকালীন নিয়ামত টমেটো, বেগুন, আলু কুচি। বেগুন আর আলু সব ঋতুতেই পাওয়া যায়, তবে টমেটো যদিও এখন সব ঋতুতেই পাওয়া যায়, তবে শীতকালীন টমেটোর কিন্তু মজা আলাদা। আর এই দেখুন সেই টুইস্ট, পালং শাক। আর এই পালং শাক কিন্তু সবচেয়ে বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ একটি শাক। যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা কিন্তু এটি নিঃসন্দেহে খেতে পারেন। আর এই যে এই গল্পের সুপার হিরো ছোট মাছ, এই অল্প পরিমাণে মাছ নিয়েছি। আর ছোট মাছ সবসময় হাতে মাখানো পাঁচমিশালি সবজিতে মাখিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। এটা আমাদের গ্রাম বাংলার সবচেয়ে একটি ক্লাসিক্যাল রান্না। এই দেখুন, আমি সকল সবজি একসাথে মেখে নিয়েছি। যারা পাকা রাঁধুনি তারা তো নিশ্চয়ই জানেন। আর দেখুন, পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। আর যেহেতু এটি একটি হাতে মাখানো রান্না, তাই এখানে পেঁয়াজ কুচিটি বেশি নিয়েছি, আর শাক দেবো তো তাই রসুন কুচি দিয়েছি। আর এই দেখুন, আর এখানে কিন্তু আরও একটি কথা বলে রাখি, আমি একটি বাটা মশলা পেস্ট দিয়েছি। যে দেখুন, এখানে কিন্তু বরাবরই রাঁধুনি, আদা, রসুন রয়েছে। আর আমি রেগুলার মশলাও দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আপনাদের নিজেদের পরিমাণ এবং হিসেব অনুযায়ী দেবেন। এইবার যেটি করতে হবে, নিজের ভালোবাসা দিয়ে তেল